আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে আসছে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হলো আমাদের বাড়িরই পেঁয়াজ। আসলে বাজারে আজকে পেঁয়াজ নেব। চাং থেকে পেঁয়াজ নামাইতেছি। শুরুতেই দেখেন, সর্বোপরি আমি আমাদের এই চাং থেকে পেঁয়াজ নামাবো। আজকে বাজারের উদ্দেশ্য নেব। আব্বু বাজারে নেবে, তা সকাল সকাল চাঙে উঠে পড়ছি 5টার দিক। দেখেন এখনো অন্ধকার, দেখাই যাচ্ছে ভালো মতো, দেখাও যাচ্ছে না আমাদের চাঙের পেঁয়াজ। যদিও মাঝখানতে অনেক পেঁয়াজ পাড়া হয়েছে, এখনো দুই সাইডে কিছু আছে, যতটুকু আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আমি 5 বস্তা পেঁয়াজ নিব বাজারে। দেখতেই পাচ্ছেন এখন পেঁয়াজগুলো আমি চাং থেকে নামাইতেছি, এক কথায় পাড়তেছি। দেখেন চাং থেকে পেঁয়াজ পাড়া শেষ, আমার কিন্তু বস্তা ভরাও শেষ হয়ে গেছে। কত সুন্দর সুন্দর দেশি পেঁয়াজ, একদম সুন্দর সুন্দর, দেখতেই পাচ্ছেন। এই পেঁয়াজগুলাই কিন্তু আজকে বাজারে নেব বিক্রি করার উদ্দেশ্যে। যাই হোক, একটা ভ্যান ডাক দিতে গেছে আব্বা। এদিকে আমরা বস্তার মুখ বেঁধে নিয়েছি, এগুলো কিন্তু ভরা হবে। দেখেন এই যে আমার আব্বু পেঁয়াজি করতেছে। এটা হলো আমাদের বাড়ির একদম দেশি অরিজিনাল পেঁয়াজ। এই যে আমার মামা ছোট ভাগ্নি খাওয়া দাওয়ায় ব্যস্ত আছে। যাই হোক, এখন হাটের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আসলে বাজারে যাব। আমার ছোট দুলা ভাই, বনজামাই, আমি আর আব্বু বাজারে গেছে। আব্বু সাইকেল চালাই গেছে। আমি এই পাশ দিয়ে হয়তো আমরা গাড়ির অপেক্ষায় আছি। ভ্যান যদিও আগে পাঠিয়ে দিয়েছি, এখন আমরা টুকটুক করে যাব। এখন কিন্তু আমরা গাড়িতে উঠে পড়ছি আর কি। বাজারের উদ্দেশ্যে এখন রওনা দিলাম। যাই হোক, এটা হলো আমাদের বঙ্গবন্ধু স্কুল অ্যান্ড কলেজ বাজার, দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু এখন টিকারবিলার বাজারে চলে আসছি। আমার আব্বু দেখেন এই যে ভ্যানের পিছনে আছে। ভ্যানে কিন্তু পেঁয়াজ প্রচুর পরিমাণে, যদিও সকালবেলা এখনো পেঁয়াজ সেরকম আসে নাই বাজারে, আসতে শুরু করে নাই, আসতেছে টুকটুক করে। তারপর অনেক পেঁয়াজ দেখতেই পাচ্ছেন। আসলে পেঁয়াজ বেচতে কিন্তু সময় লাগে না, ভ্যান থেকেই পেঁয়াজ বিক্রি হয়ে যায়। এখন বর্তমান যে বাজার রেট, মূলত বাজার খুবই কম। আমরা 1760 টাকা করে পেঁয়াজ বিক্রি করলাম আজকে। এই মুহূর্তে পেঁয়াজ কিন্তু আমাদের বিক্রি হয়ে গেছে। আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, যদিও দেখতেই পাচ্ছেন এখন আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। পেঁয়াজটা এখন দোকানে নেব, ভ্যানটা দোকানের সামনে নিয়ে দিয়েছিলাম। এখন মূলত সামনে যে জ্যামটা লাগছে, যার কারণে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি। যদিও তবুও চেষ্টা করতেছি দোকানের সামনে পেঁয়াজটা নিয়ে যাওয়ার জন্য। তবে টিকারবিলার বাজারে এবার পেঁয়াজের দামই খুবই সস্তা। আসলে কেউ ভাবেও নাই এখন পেঁয়াজের পরিমাণ বা দাম এত সস্তা যাবে। যদিও বাংলাদেশে পেঁয়াজের প্রচুর পরিমাণ চাষ হয়েছে, সেই অনুযায়ী কিন্তু পেঁয়াজের দামটা নির্ধারণ করেছে সরকার। আসলে সরকারের কি কোনো সমস্যা না, দোষ না। তবে বাংলাদেশে যে পেঁয়াজ চাষিরা, তবে 1700-2000 টাকার নিচে যারা পেঁয়াজ বিক্রি করতেছে, আসলে চাষার কিন্তু সেরকম পরিমাণ অর্থ বা কোনো লাভজনক মনে হয় না। কারণ একজন চাষার 1 মণ পেঁয়াজে খরচ করে গেছে, ফোন উঠাইতে 1 মণ পেঁয়াজে প্রায় 2000 টাকার উপরে, 2200 টাকা খরচ করে গেছে। যাই হোক, শেষমেশ আমি কিন্তু পেঁয়াজটা 1760 টাকা করে বিক্রি করে দিলাম। এই ঘরে যে আমার দুলাভাই নামাইতেছে, ভাই 40 বস্তা কাটা করতেছে আর কি। এটা হবে 41 কেজি, 1.5 কেজি বাদ দিছে। দেখে এটা হচ্ছে 53 কেজি, 800 ধরছে আমাদের 51 কেজি, 2 কেজি ঝালটা ধরছে।
প্রতি বস্তায় এরকম কিন্তু কম বেশি করে ধরতেছে, পাচ্ছেন। আসলে এখানে যেটা হচ্ছে সেটাই তো দেখাচ্ছে, কিন্তু সিলেটেরটা দেখাচ্ছে না। এটা 57 কেজি, 55 কেজি। চেষ্টা করতেছি কিছু কমানোর জন্য, কিন্তু আমাদের সবুজ ভাই তিনি কিন্তু বস্তায় করেন আমাদের বাজারে বড় এক ব্যবসায়ী বলে ভাই, শুধু দেশে না বাংলায় মানে এখানেই ব্যবসা করে না শুধু, সে কিন্তু আসলে ঢাকাতেও মাল ডেলিভারি দেয়। তাদের বড় বড় ব্যবসায়ীদের সাথে তাদের লেনদেন বা কথাবার্তা আছে, সবাই ব্যাংকের মাধ্যমে সবাই যোগাযোগ করে মাল কিনে দেয়। আসলে ফকিরবিলে বাজারের বড় ব্যবসায়ীর ভিতর তিনি কিন্তু একজন খুবই ভালো মনের মানুষ আমাদের সবুজ ভাই। যাই হোক, আমরা